আজও রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে জ্বালানি পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। তীব্র গরমে এই অপেক্ষা অসহনীয় হয়ে উঠছে। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে পাম্পে জ্বালানি সংকট শুরু হয়। এরপর যতই দিন যাচ্ছে ততই বেড়েছে দুর্ভোগ। সরকার বলছে গ্রাহকদের উচ্চ চাহিদা ও মজুত করার প্রবণতায় দেখা দিচ্ছে জ্বালানি সংকট। আপাতত তেলের ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন জ্বালানি মন্ত্রী। এদিকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এসেছে আরও ৮,০০০ মেট্রিক টন ডিজেল। ভারতের নুমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়। আর তথ্য জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনি এখন কোন পেট্রোল পাম্পটিতে রয়েছেন? সেখানে জ্বালানি সরবরাহের সবশেষ তথ্য জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিশি, এই মুহূর্তে আমি আছি তেজগাঁও যে ফিলিং স্টেশনটি আছে সেখানে, এবং এখানে সকাল থেকে তেল দেওয়া হচ্ছিল না, এবং 2:30টার পর থেকে এখানে তেল দেওয়া হয়েছে, কিন্তু 2:30টার পর থেকে তেল দেওয়া শুরু হয়েছে। এখানে যে সিরিয়ালটি মোটরসাইকেল এবং প্রাইভেট কারের, সেটি কিন্তু অনেক বলা যায় যে 11টা থেকে দেওয়া ছিল, এবং তারা প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করে এখন কিন্তু তারা তেল নিতে পারছে। এবং এই যে সুদীর্ঘ লাইন, এটা কিন্তু একবারে আপনি দেখতে পারবেন না, মানে এক দেখা এই লাইনটা বিশাল বড়। এদিক থেকে তেজগাঁও থেকে শুরু হয়ে সেটি ফার্ম গেটের রেল লাইন যেটি আছে সেই পর্যন্ত চলে গেছে। আবার প্রাইভেট কারের যেই সিরিয়ালটি রয়েছে সেটি কিন্তু মগবাজার ওই পর্যন্ত চলে গেছে। বলা যায় যে এখানে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এই যে তীব্র গরমে তাদের 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করে তাদের বেশ কষ্ট হয়ে যাচ্ছে, ভোগান্তিও চরমে উঠে যাচ্ছে। এবং তারা একটি জিনিস বলছে যে তাদের কর্মকাজের যেই একটি বড় অংশ সেটি করে আবার আরেকটি কাজ কিন্তু নতুন করে যুক্ত হচ্ছে, সেটি কিন্তু তেল নেওয়া। একই সাথে আমরা ম্যানেজারের সাথে কথা বলছি, তারা বলছে যে সংকট যতটা বলছে সরকার জনগণ কৃত্রিমভাবে তৈরি করছে, ঠিক ততটা কিন্তু তারা বলছে যে ডিপো থেকে সেই সরবরাহটা পাচ্ছে না। অর্থাৎ তারা আগে 6 থেকে 7 লরি গাড়ি পেলেও সেখানে এখন পাচ্ছে 2 থেকে 3 লরি। তো এই জায়গা থেকে আমরা বলতেই পারি যে ডিপো থেকে তারা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাচ্ছে না, এবং সেই সরবরাহ না পাওয়ার কারণে কিন্তু ভোগান্তি শুরু হয়েছে। আরেকটি জিনিস যেটি হচ্ছে যে ট্যাগ অফিসার সেই অনেক আগে থেকে নিয়োগ করা হয়েছে, এবং আমরা এখানে এসে যেটি জানতে পারলাম প্রতিটি পাম্পের জন্য একটি করে ট্যাগ অফিসার নেই, বরং 3 থেকে 4টি পাম্পের জন্য ট্যাগ অফিসার রয়েছে। তো সেক্ষেত্রে মজুদ বা কালোবাজারি বা এই জিনিস হচ্ছে কিনা সেটা কিন্তু একজন ট্যাগ অফিসারের কাছে নির্ণয় করা বেশ কঠিনতর হয়ে যাবে। তো এইখান থেকে সর্বশেষ এটিই ছিল নিশি আমার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। দর্শক দেখছিলেন জ্বালানি তেল সংকটের সবশেষ খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ মাহমুদ।